সমস্ত গরুর মাংস তুমি একা খাইও না, মোর জন্য একটু হলেও রাইখো দয়া মায়া কইরা। সমস্ত গোস্ত তুমি যদি খাও একা তুমি দেবা ফাইটটা, সেই দয় কইরা দিব আমি সূচনা। যখন খাওয়ার পালা আসে তখন সে একা খাবে, আর যদি খাওয়ানোর পালা থাকে তখন আমার কাছ থেকে খাবে। এত বড় স্যাঁচরা রে আমার বান্ধবীটাই। আমার বান্ধবীর মতো স্যাঁচরা লোক আর কোনো জায়গায় নেই। তারা হচ্ছে স্যাঁচরার উপরে পিএইচডি করছে, পিএইচডি। স্যাঁচরা কত প্রকার ও কি যদি জানতে হয় সূচনার সাথে যোগাযোগ করেন, কারণ সূচনার বান্ধবীরা সব স্যাঁচরার উপরে স্যাঁচরা। ওরা মনে হয় জন্ম থেকে স্যাঁচরা আমি শিখে আসছে, কারণ একটা মানুষ এত স্যাঁচরা কীভাবে আমি তো ভাবতে পারি না। স্যাঁচরামির একটা লেভেল থাকে, ওদের তো লেভেলই নেই। ওরা আনলিমিটেড স্যাঁচরামি করতে পারে। আমার কাছে খাওয়ার জন্য পা থেকে মাথা পর্যন্ত ধরবে। আমার চুল যে ছোটো দেখেন, বড় চুলগুলো ছোটো বানিয়ে রেখেছে সিরা বলবে দোস্ত আজকে একটা খাওয়া গোস্ত, এটা কর সেটা কর, ওইটা আমার মাথা খাইয়া ফেলে দোস্ত কইরা। এই দোস্তটা হয়েছি আমি কাল, দোস্ত হয়েই করছি, নিজের পা নিজে কোড়াল মারছি, খাল কেটে কুমার আনছি। কতগুলো বান্ধবী মানে আমি যে আমার জীবনে ধ্বংস করছি, তারা সবসময় আমার কাছ থেকে খাই এমন করে মনে হয় বাসা খাইতে পায় না। ওরা সবসময় খাইতেই থাকে ফুচকা থেকে চটপটি থেকে, আর যে ঝাল দিয়ে খায় মনে হয় কি আজকে ওরা মারা যাবে, আজকে ওদের শেষ খাওয়া। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে ওরা এত ঝাল দিয়ে কীভাবে খায় রে ভাই। আল্লাহ কি ওদের মুখে ঝাল দেয় না? ওদের মুখে কি ঝাল লাগে না? ওদের মুখ কি জ্বলে না? আমার তো এটা দেখে আমার মুখ জ্বলা শুরু করে, আমি ঝালে লাল হয়ে যাই। আমি মানে কি বলবো, আমার ভাষা নাই। ওরা এরকম ঝাল খায়, আর খাওয়ানোর বেলা বান্ধবী তুমি আমার সব থেকে বড় কাছের দোস্ত, তুমি খাওয়া দোস্ত এই বলে আমার চিপড়াই একদম শেষ। আমার শরীরে সমস্ত রক্ত বেশি ওরা খেয়ে আসে। যেখানে খাইতে যায় সেখানে আমার বন্ধক রেখে খাই আসে, বলে ভাই আপনাদের প্লেট দিবে তাও খাইতে দেন। এত বড় চেষ্টা আমার বান্ধবীরা, খাওয়ানোর জন্য ওরা সব করতে পারে। ওরা এত চেষ্টামি করে কি বলবো। এই যে কোরবানি দিতেছে, নিজেদের বাসায় গোস্ত খাইবো, খাইয়ে আমার বাসায় আসবো, এসে আমার বাসায় গোস্ত খাবো, এমনকি আমার ভাতের থালের গোস্ত খেয়ে ফেলে। এত বড় শয়তান ওরা। ওদের ভয়তে আমি টিফিন বক্স নিয়ে অন্য ক্লাসে যাই খাই। আমি যে ক্লাসে পড়ি সেই ক্লাসে না যেয়ে অন্য ক্লাসে যাই খাইতে নি, কারণ আমি ওদের এতই ভয় পাই। ওরা সবসময় সোসামি করে, এই এত সোসামি করিস কেন, তোদের কি খাইতে দিই না? তুই ভালো মন্দ সব খাই, তাও এরকম করিস আঙ্কেল, তোদের আমি বিচার দেবো। নিজের বাসায় গরুর মাংস দিয়ে ভাত খাই, আমার বাসায় আবার ভাত খাই। আমি বুঝি না ওরা এত খায় কেমনে, ওদের পেটে কি রাক্ষস ঢুকছে নাকি? ওরা সারাক্ষণ খাই একটা রাক্ষসের মতো করে, মনে হয় ওরা একটা ছোটোখাটো রাক্ষস। এই পৃথিবীতে পঙ্গপাল যেভাবে আবিষ্কার হয়েছে তার থেকে বেশি আবিষ্কার ওরা হয়েছে। কারণ হচ্ছে কি, ওদের মুখ পঙ্গপালের থেকে বেশি, ওদের মুখ হা করলে সব কিছু খাওয়া ফেলে। মাঝে মধ্যে ভাবে আমাকে না সত্যি গিলা ফেলে, আমি তো ভয়ে থাকি। আমি ছোটোখাটো একটা চিকন মানুষ, আমার যদি গিলা ফেলে আমার মা বাবা তো কান্দে। যে আমি যেই ঘরে খাইতে থাকি ও আমার সাথে বসে আমরা দুজন খাইতে বসি। আমি এক প্লেট ভাত খাওয়ার আগে 2 প্লেট খাওয়া ফেলে কি আমার এখনো খিদে লাগছে, বান্ধবী আমি সেমাই খাবো, নুডলস খাবো, আমি এখন পায়েস খাবো। এত খাবার কেমনি খায় ভাই, আমি তো বুঝি না। আমার এই বান্ধবীগুলো এক প্রকার রাক্ষস, ছোটোখাটো রাক্ষস। ওরা যখন বড় হবে তখন ওরা বিগ সাইজের রাক্ষস হবে, এখন তো মিনি সাইজের আছে। এই রাক্ষসটির যে বিয়ে করবে সে জানি না কি হবে, তার তো পকেট শেষ। আমার চিন্তা হয় আর দুঃখ হয় রে ভাই, জান আপনার যারা বিয়ে করবেন আপনার তো কপাল ভরে গেছে। আমি যদি আগে জানি ওই পোলাগুলোকে তাদের না করে দিন, কারণ এদের মতো সহজ সরল ব্যক্তিদের গায়ে আমার ছোটোখাটো মিনি রাক্ষসী বান্ধবীগুলোর আমি চাপাইতে চাই না। আমি চাই না কোনো ভালো ঘরের মানুষের ঘরে আমার মিনি রাক্ষস বান্ধবীগুলোরে চাপাইতে। এই মিনি রাক্ষসী সাইজের বান্ধবীগুলো প্রচুর খায়, এই বয়সে ওরা এত খায়। ওরা যদি অন্য বয়সে মানে যদি বুড়ো বয়স হয় তখন তারা আরও বেশি খাইবো, তার মুখে রুচি নেই। ওরা আমার বলে কি আমার আজকে শরীরটা খুব দুর্বল, আমি খাইতেই পারতেছি না, কিচ্ছু খাই না। এই বইলো ওরা 2 থাল ভাত খাইয়া 1 বাটি নুডলস খাইলো, আবার পায়েস খাইলো, একটা আইসক্রিম খাইলো, মজা খাইলো। কোনো মানুষের রুচি না থাকলে সে এত খাবার কীভাবে খায়? ওর খাওয়া দেখে মনে হলো 5 দিন অভুক্ত ছিল, এরপরে এরকম খাবার খাইছে। আল্লাহ রে আল্লাহ, কার এরকম খুশি বান্ধবী আছে তারা কমেন্টে জানো। আমি ওদের খাওয়া দেখে মাঝে ভয় পাই, বলি না। আর অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগছে চ্যানেলে একটা লাইক অবশ্যই দিবা। তোমাদের কোনো ধান খেত জমি খেত নষ্ট হয়ে যাবে না আমার চ্যানেলে লাইক দিলে, তাই দিবা। আর সাবস্ক্রাইব অবশ্যই করবা, কারণ আমি তোমাদের ভালোবাসি, তাই তোমরা ভালোবেসে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা কেমন হয়েছে আমার ভিডিওটা। আরও জানতে হলে আমার বান্ধবীদের কুকর্ম, তাহলে আমার সাথেই থাকবা। আর এই ভিডিও পেতে হইলে
অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের লাখ টাকা ক্ষতি হবে না, 5 লাখ টাকা বকশিশ যাবে না। তাই তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবা আর আমার ভালোবাসবা, আমার পাশেই থাকবা। আমার মিনি রাক্ষসী বান্ধবীদের কথা কোন থেকে শুরু করবো বলো? কোন থেকে শুরু করবো? যেখান থেকে শুরু করি না কেন শেষ হবে না। তারা এত রাক্ষস আমি বুঝি না। তারা বাসায় মানে সকালে নাস্তা করে একবার, তারা সকালে নাস্তা করে 2 থেকে 3 বার। তারা রুটি পরোটা খায়, তারপর ফুচকা খায়, খাওয়ার পরে তারা কলা আর পাউরুটি খায়, খাওয়ার পরে তারা চা আর রুটি খায়।